হরমুজ প্রণালীর কাছাকাছি নীল সমুদ্রে ভেসে আছে এক দানব। আকাশে যুদ্ধবিমান টহল দিচ্ছে, নিচে রাডার ঘুরছে, কিন্তু প্রশ্ন একটাই, এই বিশাল যুদ্ধযন্ত্র কি এবার লক্ষ্যবস্তু হতে যাচ্ছে? কয়েক সেকেন্ডের মধ্যে যদি আকাশ ছিঁড়ে ছুটে আসে মিসাইল, পালানোর সুযোগ থাকবে কি? মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট এখন এমন এক এলাকায় অবস্থান করছে যেটা সরাসরি ইরানের মিসাইলের আওতায়। এই রণতরী থেকেই উড়ে ইরানে আঘাত হানতে পারে মার্কিন যুদ্ধ বিমান, আর সেই মুহূর্তেই পাল্টা আঘাতের জন্য প্রস্তুত তেহরান। সামরিক বিশ্লেষকদের মতে এবার আর অদৃশ্য ঢাল কাজ নাও করতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হাতে থাকা ক্ষেপণাস্ত্রগুলো শুধু শক্তিশালী নয়, সংখ্যাতেও বিপুল। যে কোনো ভুল সিদ্ধান্ত মুহূর্তে পরিণত হতে পারে বড় সংঘাতে। প্রশ্ন উঠছে, এই সমুদ্রে কি সত্যি যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা দেখভালের অজুহাতে ইউএসএস রুজভেল্টকে মোতায়েন করেছে মার্কিন পঞ্চম নৌবহর, কিন্তু বাস্তবতা হলো এই মোতায়েন দুই পক্ষের জন্যই ঝুঁকিপূর্ণ। যুক্তরাষ্ট্র জানে ইরানে আঘাত মানে শুধু একবারের যুদ্ধ নয়, পাল্টা জবাব আসবে বহুগুণে। ইরানের হাতে রয়েছে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যার পরিসর হাজার হাজার কিলোমিটার। পাশাপাশি বিভিন্ন শ্রেণীর হাজারের বেশি ক্ষেপণাস্ত্র প্রস্তুত অবস্থায় আছে বলে ধারণা করা হয়। এই উদ্বেগেই এবার আরেকটি বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের আসল দুশ্চিন্তা ইরানের চারপাশে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো। বাহরাইন থেকে কাতার সবই সম্ভাব্য লক্ষ্য। অতীতে যেমন কাতারের ঘাঁটিতেই মিসাইল ছুটে গিয়েছিল, এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশঙ্কা। পরিস্থিতি বলছে একটা আঘাতই পুরো অঞ্চলকে আগুনে ঠেলে দিতে পারে।